কথা ভাই, একবারে বাজে করছে ভাই, সাকিব কাহিনী নাই। বস। শুরুতে যে একটা গল্প কাহিনী থাকে ভালো না, যে ডিরেক্টর এটা একবার বলন ওর জীবনে প্রথম মনে হয় ছবি একটা বিলিয়নটা চিনি না। কারণ কি মানে সিনেমার মধ্যে কি কি দেখেন? একটা সিনেমার কাহিনী আছে, ছবিটা একটা গল্প আছে সুন্দর, কোনো গল্প নাই, আগাও নাই, গোড়া নাই, মাথা নেই। কোনো কিছু বাস পেলাম না, কোনো কিছু আপনি দেখবেন যে 200 টাকা দিয়ে ছবি দেখবো, তার 200 টাকা মনে করে জঙ্গলে বানাচ্ছে, সবচেয়ে বাজে ছবি করছে ভাই। আপনি আবার দেখেন বরবাদ, আমার তো মনে হয় এই আপনার এই ছবি থেকে রাক্ষস সবচেয়ে ভালো হবে। আচ্ছা ভাই, একটু সাকিব খান হিসেবে তো সিনেমাটা দেখতে এসেছিলেন। হ্যাঁ, আমি শাকিব খান দেখে প্রথম ফার্স্ট নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আজকে এই ছবিটা দেখতাম, মুভিটা দেখতাম আজকে, বিশ্বাস করেন একবার মনে হয় আমার সময়টাই এটা আর কি মনে হয়, যেটা আমি একটা মুভি দেখতাম আজকে দেখার তার কিছু বলার নেই। ভাই সবই ভালো ভাই, সাকিব খান হলো আমাদের বস, এটা করে কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু যে গুন্ডাগুলো ছিল ভাই, একটু চিনি না ভাই, তালিম বলে আপনার গুন্ডা, কে তালিম, কে কলকাতার কি ভিলেন ছিল না, আসলো না, এগুলো আনে নাই। একটা গুন্ডা চিনি না, নায়কেরও চিনি না। সাকিব খান তো 100 বস, ওর তো ভালো ছবি, কিন্তু ছবি বিশ্বাস করেন ভাই, ওর আসমান নিচে জমিন ভাই, আমরা তো দালাল না ভাই, লাখ কষ্ট ভাই যাবে কই ভাই, 1 নম্বরে আর দম, এটা লিগের কথা। টিকিট কাছে ভাই 2 ঘন্টা ধরে ভাই, 1 ঘন্টা ধরে ভাই ঘুরতেছি ভাই, চিপকাই পাইনে গেছি বাইরে, বিধি পাইনে বাইরে রিসিভ ঘুরতেছি ভাই, কোনো মনই বসেন না ভাই, সিনেমা ভালো না কেন? কোনো ভালো কোনো কিছু হয় না ভাই। সাকিব খানের কোন দুষ্টাই, এটা বস, কিন্তু পরিচালকে চার্লিং পং করে দিয়েছে, ডাইরেক্ট চার্লিং পং, ডাইরেক্ট চার্লিং পং, এটা লাখ কষ্ট দম দম করে আকাশ উঠবো, আর এটা চার্লিং পং করে দিয়েছে ভাই, করা কিছু না ভাই, আমরা তো সাকিবের ভক্ত ভাই, সাকিবের লাগে আমরা মায়া লাগতেছে, আর কিছু না। সাকিবের হচ্ছে লস, যে পরিচালক করছে সাকিব আরো 3টা বল দেওয়া দরকার, এর ছবি কেয়ার করাইলো, কে সময় নষ্ট করাইলো। আগে যে দুষ্টু কুকিলের যে পরিচালক ছিল, ওদের করলে কি হইলো না, ওই পরিচালক কি ভালো ছিল না? এই যে পরিচালক কিন্তু করছে, লাখ কষ্ট করছে, দেখেন আল্লাহ, আপনি পরিচালক আইছে, আর যে পরিচালক যে করছে অনেক জিরা শেষ, আল্লাহ বাঁচা